প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মাছ দিয়ে রুই মাছ দিয়ে আম আর পোস্ত দিয়ে একটা রেসিপি দেখাবো। আমি এতে এক গাদা মশলা দেবো না, শুধু পোস্ত দেবো আর আম দেবো। এটা রুই মাছ না, এটা কাতলা মাছ। কাতলা মাছ দিয়েই করছি, পোস্ত দিয়ে আর আম দিয়ে। এই মাছগুলো আমি আগে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে এবারে হালকা করে, খুব কড়া না, সেইভাবে মাছটা ভেজে নিতে হবে। আমি রান্নাটা দেখানোর সময় আমি এক গাদা সময় দিয়ে রান্নার দেখাই না, যেটুকু বলার সেইটা বলেই আমি সেইভাবেই করি। কথা বলে এক গাদা সময় আমি করি না, যেটা রান্নার দরকার। যেমন মাছটা আমি আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। সরষের তেলে করতে হবে। আর পোস্ত দিয়ে করব, পোস্ত আম দিয়ে কাতলা মাছের রেসিপি। এইভাবে আমার মাছগুলো ভাজা হয়ে গেল, খুবই সুন্দর লাগে। এতে আমি পোস্ততে কোনো আর হলুদ দেব না। এবারে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর এই আমগুলো আগে ভেজে নেব। আমগুলোকে আগে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, ওই তেলেই আমি আমগুলোকে ভালো করে ভেজে নিলাম। একটু নুন দিলাম, পরিমাণ বুঝে নুন দিলাম। আর একটু হলুদ দিলাম, একটু নুন হলুদ দিলাম। পোস্তটাতে আর নুন দেব না, হলুদ দেব না, কিন্তু আমটায় নুন হলুদ দিলাম। দিয়ে আমটা ভেজে নিতে হবে। যেই আমটা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে পোস্তটা দেব। পোস্তটা দিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে। আলাদা করে আর কোনো হলুদ দেব না। এইবার পোস্তটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। খুব ঝোলও হবে না, আবার খুব মাখা মাখাও হবে না। এইভাবে আম পোস্তটা, মাছ দিয়ে আম পোস্ত। এবারে ঢাকা দিয়ে দিতে হবে। মাছও ভাজা হয়ে গেছে, আমটাও ভাজা হয়ে গেছে, খেতে বেশিক্ষণ লাগবে না। এই যে আমার হয়ে গেল আম দিয়ে পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপি। খেতে খুবই সুন্দর, টেস্টি, একটু আলাদা ধরনের। যারা মাছের টক খায় তাদের তো ভালোই লাগবে। এটা খুব বেশি কিন্তু টক হবে না। এই হয়ে গেল আম দিয়ে আমার কাতলা মাছের রেসিপি, আম আর পোস্ত দিয়ে। আমের টক, মাছ দিয়ে আমের টকের রান্নাটা বেশিরভাগই মেদিনীপুরের লোকেরাই বেশি করে, খেতে খুব সুন্দর হয়।